হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে যে কোনো অ্যাপসের ফায়ারবেস তোমরা হ্যাক করবে। সো আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা নিজেদের অ্যাপে কিভাবে সেই সিকিউরিটি দিবে, মানে তোমাদের অ্যাপে যাতে কেউ ওইভাবে হ্যাক না করতে পারে। তো অনেকেই আছে দুষ্টু লোক যারা খারাপ, তারা কি করে তোমাদের অ্যাপসে ফায়ারবেসের ডাটাগুলো বের করে নেয় এবং যে কোনো ইউজারের অ্যাকাউন্ট লগ ইন করে তোমাদেরকে ভিডিও দেখে ব্ল্যাকমেল করে। তো তার জন্য কিন্তু সিকিউরিটি দেওয়াটা খুবই জরুরি। এবং যারা নিজেরা বানাতে পারো না, ভালো একটি ডেভেলপার খুঁজছে বানিয়ে নেওয়ার জন্য, তারা আমার কাছ থেকে খুব কম টাকার ভিতরে ভালো প্লাস হাই সিকিউরিটিওয়ালা অ্যাপ নিতে পারো। সো অ্যাপ নেওয়ার জন্য তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড আমার টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। টেলিগ্রামে একটু বেশি অ্যাক্টিভ থাকি আমি। সো বেশি বক না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো অনেকে ভাববে যে সিকিউরিটি দেওয়া অ্যাপ আমি তোমাদেরকে দেখাইছি, এই জন্য আমি ফার্স্টে আমার যে অ্যাপটা আমি সিকিউরিটি দেবো ওইটা ফার্স্টে হ্যাক করে দেখাই। সো আমি চলে গেলাম এপিক এডিটর প্রোতে অ্যান্ড আমার অ্যাপের নাম তোমার এসটি শপ বিডি। তো আমি ফার্স্টে ভুল দেখতেছিলাম, আরটি শপ লিখে ফেলছি। সো আবার দিন ভুলটা ঠিক করে ফেলি অ্যান্ড এসটি শপ বিডি লিখি। এসটি শপ বিডি লেখার পর কিন্তু আমার অ্যাপটা চলে আসে। অ্যান্ড এটা তোমরা সবাই জানো, যেহেতু তোমরা আগের ভিডিও দেখছো। সো যারা জানো তারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, ওইখানে আমি আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ হ্যাক করবা। অ্যান্ড যে অ্যাপগুলো আমি ইউজ করতেছি সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে স্ল্যাশ লাগানোর পরে সব ডেটা কিন্তু চলে এলো, এখানে সব চলে আসছে, মানে ইউজারের ব্যালেন্স, ইউজারের জিমেল, পাস, ফোন নাম্বার সব কিন্তু চলে আসছে। সো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এটা সিকিউরিটি দেবা। সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু ফার্স্টে অ্যাপটা লাগবে। এটা কীভাবে বাবা ভিডিও শেষে বলে দেবো। সো আমি অ্যাপটা ওপেন করে নিলাম অ্যান্ড ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করবা। বাম পাশে যে থ্রি ডটটা আছে, মানে লম্বা থ্রি ডট, সো ওইটার উপরে চাপ দেওয়ার পর দেখবা নিচে লেখা আছে রুলস মেকার। তো ওই যে আমি মার্ক করে দিচ্ছি, তো ওইটাই চাপ দিবা। দেওয়ার পর তোমরা এখানে 999+ লিখে দিবা। লিখে দেওয়ার পর তোমরা সেভ করবা। সেভ করার পর তোমরা এখানে অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিনের জায়গাটা ক্লিক করে তোমরা লগ ইন ইউজার্স লিখে দিবা। অ্যান্ড তারপর তোমাদের এখানে কাজ শেষ। তোমরা মিনিমাইজ করবা, ক্লিয়ার করবা না। মিনিমাইজ করার পর তোমরা তোমাদের যে ফাইলটাই লাগাবা, তো প্রজেক্টে যাওয়া, তোমরা যে অ্যাপটাই লাগাতে যাচ্ছ। তো আমি আমার প্রজেক্টে লাগাবো আমি আমার টপ আপ অ্যাপসে লাগাবো। তো আমি আমার টপ আপ অ্যাপসটা ওপেন করে নিলাম। তো তোমরা যাবা সে প্রজেক্টটার কম্পোনেন্টে যাবা। সো কম্পোনেন্টে গেলে দেখবে অনেকগুলো ডিবি আছে। তো এখানে মেন অ্যাক্টিভিটি এই জন্য দেখাচ্ছে না। তোমরা যাবা হোম অ্যাক্টিভিটিতে, এখানে মেনে ক্লিক করে হোমে চলে যাবা। অ্যান্ড আমি যতদূর জানি, যারা ভিডিও দেখছে তারা হয়তো বেসিক জানবেই। সো হোম অ্যাক্টিভিটিতে আসার পর দেখবা ডিবি নেম আছে, স্লাইড, অ্যাডমিন, আপডেট অ্যান্ড এই ইউজার্স। তোমরা এইগুলা মনে রাখবা বা দেখতে পারো। সো এখানে এসে তোমরা ইয়াটা লিখবা। এখানে আমি স্লাইড লিখে দিলাম। তো স্লাইড লেখার পর তোমরা অ্যাডে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে। সো সরি গাইস, এখানে আমি লগ ইন ইউজার দিয়ে ফেলছিলাম। এখানে হবে রেড অ্যান্ড ওয়েটের জায়গায় তোমাদের অ্যানিমে দিবা। আমি ভুলবশত লগ ইন ইউজার দিয়ে ফেলছিলাম অ্যান্ড স্লাইড দিয়ে দিচ্ছি আবার। সো এক এক টাইপের এক একটা আলাদা হতে পারে কিন্তু। সো তোমরা দেখে নিবা। এখানে স্লাইড দিয়ে দিচ্ছি অ্যান্ড তারপর আমি দিয়ে দিচ্ছি এই ইউজার্স। তো এখানে দেওয়ার পর মানে অ্যাড ডাটাতে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে কোনো অ্যানিমেশন আসবে না, জাস্ট অ্যাড হবে। তো তোমরা দেখতে থাকো, লাস্টে বুঝে যাবে যে কীভাবে কী করলাম আমি। সো এখানে একটা একটা করে সবগুলো দিতে হবে। নেক্সট আমার আপডেটটা অ্যাড করে দিলাম। আপডেট অ্যাড করার পরে এই যে অ্যাড ডাটায় ক্লিক করে দিলাম। অ্যান্ড ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে এতগুলো দেখাতে গেলে। সো তোমরা আমি সংক্ষিপ্ত বলে দিই। তোমরা হোম অ্যাক্টিভিটিতে যতগুলো ডিবি নেম পাবা সবগুলো একটা একটা করে অ্যাড করে নিবা। অ্যান্ড তারপর তোমরা যাবা হোমের পরে যেটা হবে, যেমন ইউআইডি টপ আপ, যেহেতু সেহেতু ইউআইডি টপ আপ হতে পারে। সো যাওয়ার পর তোমরা আগে যেহেতু এই ইউজার অ্যাড করছো, সো এখানে যদি এই ইউজার থাকে তাহলে কিন্তু এই ইউজারটা
নেক্সট টাইম আবার অ্যাড করবা না। সো তারপরে এই ইউজার বাদে যেগুলো হচ্ছে তোমরা একবার ডাটাতে অ্যাড করো নাই, যেগুলো হচ্ছে পাবা সেগুলো হচ্ছে তোমরা এখান থেকে অ্যাড করবা। অ্যান্ড তারপরে সেম টু সেমভাবে তোমরা সবগুলো যেই অ্যাক্টিভিটি আছে সবগুলো অ্যাক্টিভিটি তোমরা হচ্ছে এখানে দিয়ে অ্যাড ডাটা করে নিবা। অ্যান্ড খেয়াল রাখতে হবে একটা সেম ডিবি নেম কিন্তু বারবার দেওয়া যাবে না। সেম ডিবি নেম যে কোনো একবার দিবা, একবার ডাটা অ্যাড ডাটা দিলেই হবে, নেক্সট আর করা লাগবে না। সো আমি কিন্তু এখানে ধীরে ধীরে সবগুলো করবো, এখানে যেহেতু অনেকগুলা, তো এইগুলো দেখাইতে গেলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তো আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা। আমার কিন্তু সবগুলো লেখা শেষ, আমি হচ্ছে একবার চেক দিয়ে নিতেছি যে সবগুলোকে আমি লিখছি নাকি কোনো বানান টানার ভুল হলো, আবার একটা ওয়ার্ড ভুল হলে কিন্তু অ্যাপ কাজ করবে না। সো তারপর হচ্ছে তোমরা চলে যাবো হচ্ছে অ্যাপটার রেজাল্টে, মানে যেটা তখন ডাটা অ্যাড করলা কোডে, অ্যান্ড উপরে ক্লিক করে চলে যাবে রেজাল্ট, অ্যান্ড নিচে যাওয়ার পরে হচ্ছে তোমরা কপি করে নেবে। এখানে কিন্তু একটা তোমাদের ফায়ারবেস রুলস ক্রিয়েট হয়ে গেছে রিয়েল টাইম ডাটাবেসের, অ্যান্ড তোমরা ওপেন করে নেওয়া হচ্ছে তোমরা যে ফায়ারবেস দিয়ে হচ্ছে অ্যাপটা ক্রিয়েট করছো, মানে হচ্ছে যে ফায়ারবেসের অ্যাপ তোমাদের, তো তোমরা চলে যাবো হচ্ছে সেই ফায়ারবেসে। এখানে হচ্ছে আমি ফায়ারবেসে চলে যাচ্ছি, ফায়ারবেস কনসোলে, অ্যান্ড ফায়ারবেস কনসোল যাওয়ার পর হচ্ছে আমার যে অ্যাপটা এটার হচ্ছে ফায়ারবেসের প্রজেক্টের নাম মেবি লোল টপ আপ, এটার নাম আমি লোল টপ আপ দিয়ে ক্রিয়েট করছিলাম যেহেতু অ্যাপটা লোল টপ আপের। সো এখানে লোল টপ আপে চলে গেলাম, উপরে হচ্ছে লোল টপ আপ, এটা যাওয়ার পর হচ্ছে তোমরা এখানে একটু লোডিং নেবে, তারপর হচ্ছে তোমরা চলে যাবে হচ্ছে ফায়ারবেসে থ্রি ডট হচ্ছে বাম পাশে যেটা থ্রি ডট। সো যারা হচ্ছে ভিডিও দেখতেছো আমার মনে হয় বুঝবাই, কারণ এখনকার মানুষের আদি যুগে নাই। তারপর চলে যাবা রিয়েল টাইম ডাটাবেসে চলে যাবা, অ্যান্ড তারপরে হচ্ছে আমার নেটওয়ার্ক একটু স্লো। তারপরে তোমরা যাবো হচ্ছে রুলসে, এখানে দেখতে পাচ্ছ রুলস আছে, তো এখানে রুলসে চলে যাবা, অ্যান্ড হচ্ছে তোমাদের ডিফল্টভাবে ফলস দেওয়া থাকবে, আমি এখানে ট্রু লিখে রাখছি। তো এখানে পুরোটা আগে যেটা থাকবে এটা পুরোটা ডিলিট করে দেবা অ্যান্ড পেস্ট করে দেবা, তারপর হচ্ছে তোমরা উপরে গিয়ে পাবলিশ করে দিবা, অ্যান্ড দেন তোমাদের ফুল অ্যাপটা সিকিউর হয়ে গেছে অলরেডি, মানে আর কেউ হ্যাক করতে পারবে না। অ্যান্ড আমি হচ্ছে চেক করে দেখে দিচ্ছ তোমাদের। চলে গেলাম হচ্ছে আমাদের এপিক এডিটরে, যাওয়ার বলছে ইনস্টল অ্যাপ। তোমরা হচ্ছে যারা অলরেডি আগের ভিডিওটা দেখছো তারা তো বুঝতেছো যে কীভাবে এটা চেক করবো, অ্যান্ড যারা হচ্ছে জানোই না যে এটা হ্যাক কীভাবে করে তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স থেকে এখনই গিয়ে দেখে আসো। ওই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এই ভিডিওতে আমি কী করলাম অ্যান্ড কী সিকিউরিটি দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে তোমরা ফায়ারবেস সার্চ করবা, অ্যান্ড যারা হচ্ছে এপিক এডিটরও নাই যাদের কাছে তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, আমার টেলিগ্রাম চ্যানেলে সবগুলো লিঙ্ক আছে। আর হচ্ছে আজকে যেই অ্যাপ দিয়ে আমি রুলস ক্রিয়েট করলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ পারমিশন ডিএনএডেড, তার মানে হচ্ছে আমাদের সিকিউরিটিটা হয়ে গেছে, এখানে কোনো আর শো করবে না, কোনো ডাটা আর শো করবে না ফায়ারবেসে, তো কনফার্মলি সিকিউর হয়ে গেছে। তখন আমি হচ্ছে তোমাদেরকে বলতেছি যে অ্যাপটা ফুললি চেক দিয়ে দেখায়, অনেকে বলবে যে অ্যাপে ঝামেলা, আবার সেটা হচ্ছে একটা হাই কোয়ালিটির টপ আপ অ্যাপ। তোমাদের যাদের হচ্ছে টপ আপ অ্যাপ লাগবে হাই কোয়ালিটির, SWP অ্যাভেলেবেল আছে, প্লাস অ্যাপও অ্যাভেলেবেল আছে, এটা খুবই হাই কোয়ালিটির একটা অ্যাপ, অ্যাপে লগ ইন না থাকলেও অ্যাপে নিয়ে যাবে এমন একটি অ্যাপ। সো লগ ইন ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আমি তোমাদের, পাসওয়ার্ড জিমেল অ্যান্ড নেম দিয়ে দিলাম, অ্যান্ড দিব হচ্ছে লগ ইন। ও সরি গাইস, এখানে হচ্ছে আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এজন্য মেবি অ্যাকাউন্ট হচ্ছে না। তো এখন কথার ভিতর কথা হচ্ছে যে অ্যাপস দিয়ে আমি তোমাদেরকে করে দেখালাম, মানে যে অ্যাপ দিয়ে আমরা রুলসটা ক্রিয়েট করেছি, রুলস সিকিউরিটি রুলস, অনেকেই ভাববে যে একটা রুলস বানিয়ে তোমরা সব অ্যাপে দিয়ে দিবা, বাট এটা কিন্তু না, এটা কিন্তু ওয়ার্ক করবে না। তোমরা হচ্ছে এক একটা অ্যাপের এক একটা মানে ভিন্ন ধরনের হচ্ছে ডিবি নেম দেওয়া থাকে। সো তোমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা অ্যাপের ডিবি নেম ফার্স্টে চেক দিবা, অ্যান্ড ডিবি নেম যদি মিলে যায় তাহলে হচ্ছে তোমরা একটা রুলসই অন্যটা ইউজ করতে পারবা। অ্যান্ড তোমরা হচ্ছে টপ আপ অ্যাপ যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমরা রেড অ্যান্ড ওয়েটের জায়গায় হচ্ছে তোমরা অ্যানিওয়ে দিবা, অ্যান্ড টুর্নামেন্ট অ্যাপ যেগুলো আছে ওইখানে হচ্ছে তোমরা লগ ইন ইউজার্স দিবা। আশা করি বোঝাতে পারলাম। অ্যান্ড টুর্নামেন্ট অ্যান্ড টপ আপ অ্যাপস প্রায় সেমই, জাস্ট লগ ইন ইউজার অ্যান্ড অ্যানিওয়ে পার্থক্যটা।
অ্যান্ড তোমরা যদি অ্যাডমিন দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের অ্যাপটা কাজ করবে না। তো আশা করি বুঝতে পারলো আজকে এই ভিডিওটা। তো এখন হচ্ছে যে মেইন জিনিসটা দিয়ে আমি করলাম, যেটা হচ্ছে SRY রুলস মেকার বা SRY মেকার। তোমরা সেই অ্যাপটা কই পাবা? তোমরা হচ্ছে এই অ্যাপটা কিন্তু ফ্রিতে পাবা না, অ্যাপটা হচ্ছে পেড অ্যাপ। এবং তোমরা কিন্তু চাইলে অ্যাপসটা কিনে এটা দিয়ে রুলস বানিয়ে রুলসও সেল করতে পারবা। সো অ্যাপসটা কিনবা কী করে, সেটা হচ্ছে তোমরা আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, প্লাস হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। দামটা না হয় এখানে নাই বলি। তো যারা হচ্ছে অ্যাপসটা কিনতে চাও আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা ছোটো ভাইটার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।